আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার বন্ধুগণ এবং রাজনৈতিক সহকর্মী এবং আওয়ামী পরিবারের ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ, সকলকে আমার মুজিবীয় শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আপনারা আমাকে শুনছেন তারাও তো থাম্বনেলেই দেখেছেন যে কি লেখা আছে। সেখানে আমি লিখেছি যে নির্বাচনের আগেই শেখ হাসিনার ফাঁসি। এই কথাটা কেন লিখেছি এটা তো আপনারা অনেকে চিন্তা করছেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বললাম। তার কারণ হচ্ছে গতকাল আপনারা সকলেই দেখেছেন, আমি নিজেও বলেছি যে বিবিসির একটা ফরমেশি নিউজের কথা, যেটা কয়েক হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে এর একটা নিউজ করা হয়েছে। এবং আজকে আবার দেখেছেন যে আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা তিনি রাজসাক্ষী হতে নাকি রাজি হয়েছেন। এখন যাকে রাজসাক্ষী করা হচ্ছে তিনি কি আসলে রাজসাক্ষী হতে রাজি হয়েছেন কি নর্মালি, নাকি ওনাকে মেরে ধরে রাজি করা হয়েছে, কোনটা সেই বিষয়টা কিন্তু আমরা কেউই জানি না। তবে রাজসাক্ষী হয়েছেন শুনলাম। তো রাজসাক্ষী কেন হয়? রাজসাক্ষী হয় এই জন্যই যে তিনি যখন রাজসাক্ষী হবেন তখন তিনি রাষ্ট্রের যে আইন কর্মকর্তা বা আইন প্রক্রিয়া সংস্থা আছে তাদের সাথে উনি সবকিছুর বিষয়ে তদন্তে উনি সহযোগিতা করবেন। এতে হয়তো ওনার শাস্তি কমিয়ে দেওয়া হতে পারে, এতে হয়তো ওনাকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দেওয়া হতে পারে, এতে হয়তো ওনাকে টোটালি বেকসুর খালাসও দিতে পারে। এটা হচ্ছে রাষ্ট্রীয় ইন্টারেস্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তা রাষ্ট্রের ইন্টারেস্ট আছে যে রাষ্ট্র বলছে তোমাকে আমরা এই করবো, সুতরাং তুমি রাজসাক্ষী হও। তো এটা হচ্ছে যে রাজসাক্ষী, ওনাকে যে রাজসাক্ষী। আবার এখন শুনতে পাচ্ছি ওনার পরিবার বলছেন যে এগুলো ভুয়া কথা, উনি রাজসাক্ষী হতে রাজি হননি বা এই ধরনের কোনো কথাই চালু হননি। আমরা জানি না এখন পর্যন্ত আসলে কোনটা কি হচ্ছে। তবে একটা জিনিস ভালোই বুঝতে পারছি যে এই যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে বা ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, তবে আমি বলবো যে এটা জঙ্গি কোর্ট। এটার মাধ্যমে যেহেতু এই সরকারকে আজ না হোক কাল নির্বাচন দিতেই হবে, নির্বাচন না দিয়ে তাদের কোনো উপায় নেই। তারা এর ভিতরে নাটক করে, সিনেমা করে যতদিন থাকতে পারে থাকবে। যেহেতু নির্বাচন ছাড়া তাদের হাতে আর কোনো দ্বিতীয় কোনো অপশন বা পথ খোলা নেই, সুতরাং নির্বাচন দিবে। তো নির্বাচন দিতে হলে তার আগে কী করতে হবে? কারণ জামাত মরিয়া যে নির্বাচনের আগেই শেখ হাসিনার ফাঁসি হতে হবে। সুতরাং নির্বাচনের তারিখ দিনক্ষণ ঘোষণার আগেই আপনারা দেখতে পাবেন যে মিনিমাম 3টা থেকে 4টা মামলায় শেখ হাসিনা সহ যে সমস্ত মন্ত্রী মিনিস্টার এই মুহূর্তে জেলবন্দি আছেন তাদেরকে ফাঁসির আদেশ শোনানো হবে। এবং এটা এমনভাবে করা হবে যে এই ট্রাইব্যুনাল যা রায় দিবে সেটার উপরে আর কোনো কার্যক্রম করা যাবে না, ফাঁসির রায় হবে। এবং যারা আওয়ামী লীগ নেতাকর্মী যারা জেলে আছেন তাদের মধ্যে হতো আপনার হাই প্রোফাইল কিছু নেতা কর্মীকে ফাঁসি দিয়েও দেওয়া হবে। এভাবেই তারা চিন্তা ভাবনা করে চলছে, যার কারণেই এই ফরমাইশি বিবিসির নিউজ। কারণ আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে বিবিসির নিউজ কেন ভুয়া বলছি বা বিবিসি নিউজ মানি না কেন বলছি। আরে ভাই, বিবিসি তো কোনো হাদিস কোরআন না, এটা কি বাইবেল কোরআন যে বিবিসির নিউজটারে মানতে হবে? কারণ বিবিসি তো এর আগে ইরাক যুদ্ধের আগে বলেছিল যে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে। পুরো ইরাক ধ্বংসের পরও কিচ্ছু বের করা যায়, কিছু বের করা গেছিল। কিন্তু নিউজগুলো প্রথম প্রপাগান্ডাটা কে চালাইছিল? এই বিবিসি, যেটা আগে একসময় ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, তবে এখন তো প্রাইভেট সেক্টরে চলে গেছে। এটা এখন টাকা দিলে হয়। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই টাকা দিয়ে তো আওয়ামী লীগও করতে পারে। তো আমার কথা হচ্ছে টাকা দিয়ে তো আওয়ামী লীগ করবে না। আর কেউ যদি বলেন যে না ভাই আমরা টাকা দিব করেন, তাহলে আমারে 4 থেকে 500 কোটি টাকা দেন, আমি পুরো 3 ঘন্টার ছবি বানিয়ে দিব, যেইখানে এই মৌলবাদী গোষ্ঠী এবং এই সন্ত্রাসী এনসিপি কিভাবে এই দেশে জ্বালাও পোড়াও করেছে তার সচিত্র প্রতিবেদন দিব। কিভাবে 3500 পুলিশ, 3250 জন পুলিশকে হত্যা করে, জবাই করে, পুড়িয়ে কিভাবে মেরেছে তার সচিত্র প্রতিবেদন দেব। এবং আমি এমন কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারবো যেখানে আপনারা সরাসরি দেখতে পারেন যে কিভাবে ওরা পুলিশকে জবাই করছে, কিভাবে পুলিশকে চতুর্দিক থেকে বেঁধে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। এরকম আমার কাছে অন্তত 1000 পুলিশ হত্যার ভিডিও এভিডেন্স আছে। এগুলো আমি সব দিতে পারবো।
সুতরাং এদের যে প্ল্যান বা এদের যে কাজ সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা, এবং ওরা ওই দিকেই আগাচ্ছে। এরা নির্বাচনের তারিখ ঘোষণার আগে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিবে, কারণ এতে জামাতের পারপাস সার্ভ। জামাত যে জিদে আছে, ওই যে তাদের নেতাদেরকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেইখানে তারা বিজয়ী ঘোষণা দেখাবে। সুতরাং এটাই করার জন্য এইসব ফরমাইশি ভিডিও ক্লিপ, ভিডিও বক্তব্য এবং ফেসবুক ইউটিউবারদের আত্মচিৎকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।